বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রবিনা টন্ডন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ১৯৯৩ সালের কিংবদন্তি পরিচালক ইয়াশ চোপড়া পরিচালিত ডর ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব তিনি ব্যক্তিগত কারণে গ্রহণ করেননি। অবাক করার মতো তথ্য হলো ছবিটির জন্য তিনিই প্রথম পছন্দ ছিলেন। পরে সেই চরিত্রে অভিনয় করেন জুহি চাওলা। রবিনা স্মৃতিচারণ করে বলেন, ডর প্রথমে আমাকেই দেওয়া হয়েছিল। ছবিটা না, তবে কিছু দৃশ্যে আমি স্বস্তি বোধ করিনি। তিনি আরো জানিয়েছেন, কর্মজীবনের শুরুতে তিনি অনেক চরিত্র ফিরিয়ে দিয়েছেন, বিশেষ করে যেগুলোতে ঘনিষ্ঠ বা অস্বস্তিকর দৃশ্য ছিল। রবিনা বলেন, আমি অনেক কিছুতেই অস্বস্তি বোধ করতাম। যাদের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাতে হতো তাদের সঙ্গে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, আমি একটু পেছনে সরে যেতাম। অভিনেত্রী আরও যোগ করেন, এই সিদ্ধান্ত নেওয়ায় কেউ তাকে অহংকারী মনে করতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি সংযত প্রকৃতির ছিলেন। আমি তেমন উদ্ধত ছিলাম না, তবে নিজের জগতে থাকতাম, তাই সবাই আমার সঙ্গে ছেলেদের মতো আচরণ করত। রবিনা শুধু ডর নয়, প্রেম কায়েদি ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন, যে ছবির মাধ্যমে পরবর্তীতে কারিশমা কাপুর বলিউডে আত্মপ্রকাশ করেন। তিনি বলেন, এই সিদ্ধান্তগুলো মূলত নিজের স্বাচ্ছন্দ্য ও নীতির ভিত্তিতে নেওয়া হয়েছিল, খ্যাতি বা নামের জন্য নয়। ইয়াশ চোপড়া পরিচালিত ডর পরবর্তীতে ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলফলক হয়ে ওঠে। ছবিতে শাহরুখ খানের উন্মত্ত প্রেমিকের চরিত্র তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এছাড়া ছবিতে অভিনয় করেছেন সানি দেওল এবং জুহি চাওলা। ডর আজও বলিউডের অন্যতম জনপ্রিয় থ্রিলার হিসেবে পরিচিত এবং চলচ্চিত্র প্রেমীদের মনে বিশেষ স্থান ধরে রেখেছে। রবিনার সিদ্ধান্ত এবং তার সংযত প্রকৃতি এই গল্পে আরো আলো ফেলে, যে কারণে চলচ্চিত্র ইতিহাসে কিছু চরিত্রের পিছনে থাকে অজানা কারণ, যা শুধুই অভিনেত্রীর ব্যক্তিগত নীতি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে সম্পর্কিত।